তপসহস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। হরিবিমুখ জনের 100 বছরের আয়ু থেকে হরিভক্তের 5 বছরের জীবন অনেক বেশি সুন্দর। অনেকে বলে সারা জীবন একাদশী করে, উপবাসী হয়, ব্রত করে, কিন্তু সেই জন যদি দেখে হরি বলে কিছুই নাই, তাহলে তার আফসোস হবে যে কি জন্য উপবাসী হলাম, কি জন্য ব্রত করলাম, কি জন্য দামোদর ব্রত করলাম, কি জন্য উত্থান একাদশী করলাম, এসবই ব্যর্থ। হরি তো কেউ নেই। এর খুব সুন্দর উত্তর দিয়েছেন প্রভুপাদ, ভক্তিবেদান্ত স্বামীজি মহারাজ। তিনি বলেছেন, দেখো ভাই, যে জন হরির প্রিয়, যার কাছে হরি প্রিয়, যে ভগবান ভালোবাসে, যে জানে চন্দ্র সূর্য গ্রহ তারা আছে তার ঝোলাই ভরা, সে জানে এই ছোট ছোট শক্তি যা জগতে বিদ্যমান, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে যে শক্তি আছে, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি আছেন। এবং তার প্রীতিবিধানের জন্য ভগবানকে ভালোবেসে কেউ যদি উপবাসী হয় কিংবা ব্রত করে, তার কাছে ওই ব্রতটাও উৎসব হয়। যেমন বাবার কষ্ট দেখে ছেলে যদি বাবার পায়ে একটু তেল দেয়, ছেলের কাছে ওই কর্মটা কষ্টের মনে হবে না, ওটা আনন্দের মনে হবে, সেবার মনে হবে। ছেলেকে স্নান করাবার আগে মা ছেলের গায়ে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে, মায়ের কাছে কি সেটা কোনো কর্ম মনে হয়? মায়ের কাছে সেটাও আনন্দ মনে হয়। কেন? ওই কর্মের মাঝে ভালোবাসা লুকিয়ে আছে, ওই কর্মের মধ্যে তার প্রীতি লুকানো আছে। কেউ যদি ভগবানের উদ্দেশ্যে উপবাসী হয়, এখানেও তার আনন্দ। দামোদর ব্রত করছে, তাতেও আনন্দ। তার কাছে আর উপবাস কোনো কষ্টের দিন নয় যে না খেয়ে বসে থাকতে হবে। তার কাছে উপবাস আনন্দের দিন। জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন পূর্ণিমা, রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, এগুলো তার কাছে উৎসব, পরব হয়ে যায়। তাহলে এত সুন্দর জীবন কাটাবার পর উপবাসী হলাম, ব্রত করলাম, তারপর দিন এলো, চলে গেলাম। এতে যদি হরি আমাকে কৃপা করে দেখা নাও দেন, যদি হরি বলে কেউ নাও থাকে, তাতেও আমার কোনো দুঃখ নাই। ভালোবাসার অর্থ তো এই নয় পেতে হবে। আমি ভালোবাসি কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো কিছুর আশা পূরণের জন্য নয়। তারপরে যদি হরি নাও দেখা দেয়, হরি যদি নাও থাকে, আমার দুঃখ নাই, আমি চলে যাব। কিন্তু তুমি একবার ভাবো তো ভাই, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার সব কিছু করলে, নাস্তিক হয়ে জীবন কাটালে, ধরাকে সরা জ্ঞান করলে না, আর যেদিন ডাক এলো সেদিন চলে গেলে। এইবার তুমি যদি বিদায় বেলায় দেখো সত্যি একজন দাঁড়িয়ে আছে ভবপারের কান্ডারি হয়ে, তাকে জবাব দিতে হবে, তাহলে তুমি তো ফেসে গেলে। নিতাই গৌর হরি হরি বল। আমার তো যা হলো হলো, তুমি কি করবে? আই হ্যাভ নাথিং টু লুজ। আমার কিছু হারাবারই নাই। আমার কাছে উপবাস হয়, আমার কাছে ব্রত, আমার কাছে হরিবাসর, আমার কাছে ভাগবতের আসর, আমার কাছে ভক্ত সেবা, আমার কাছে বৈষ্ণব সেবা, সবই আমার কাছে উৎসব। এরপরে যদি হরি কৃপা নাও পাই, দুঃখ কিছু নাই, আমি চলে যাব। কিন্তু তুমি কি করবে? তুমি যে এত অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করলে, অন্যায় করলে, তুমি কি জবাব দেবে? জয় রাধে। এই জন্য হরিবাসরের আয়োজন, এই জন্য হরিকথার আয়োজন, এই জন্য ভাগবতীয় আয়োজন। হরি বল। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। এখানে কীর্তন হচ্ছে, দয়া করে কেউ যেন ভাববেন না কীর্তন মানে একটা অনুষ্ঠান হচ্ছে, কীর্তন মানে একটা শুধুই একটা গান হচ্ছে। হরি বল। কীর্তন মানে সেবা।
কীর্তন হচ্ছে মানে যদি এখানে আমি আলাদা করে মন্ত্র নাও বলি, এখানে কিন্তু ভগবানের সেবা হচ্ছে। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানকে ডাকার শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। প্রার্থনার শ্রেষ্ঠ ডাক, তার নাম কীর্তন। গুণ, কথা, বর্ণনার শ্রেষ্ঠ ভাষা কীর্তন। কার গুণ, কার বর্ণনা? আমার নয়, আপনার নয়, শুধু সংসারের কথা নয়, হরি গুণানু কথা, সেটাই কীর্তন। হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা, তিনি মানুষের মাঝে এসে মানুষের কাছে দাঁড়িয়ে হাতে ধরে পায়ে করে গড়াগড়ি দিয়ে একটা কথাই বললেন, ওগো জীব কৃষ্ণ বলো। হরি বল। কৃষ্ণ বলো। কেন কৃষ্ণ বলবো? কেন কৃষ্ণ বলবো? কেন বলছে? কৃষ্ণ বললেই তোমার সব বলা হয়। কি করে? কৃষ্ণ বললে কি শিব বলা হবে? কৃষ্ণ বললে কি কালী বলা হবে? কৃষ্ণ বললে কালী বলা হবে? কৃষ্ণ বললে শিব বলা হবে? বললে কৃষ্ণ বললে সব বলা হবে। কালী কৃষ্ণ শিব ভেদ কোথায়? ভেদ তো নাই, তুমি ভেদ করেছো। ভেদবাণী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, ভনে চৈতন্য দাস শান্তি দাও প্রাণে। মূর্খ যারা তারা ভেদ করে, মূর্খ জনে ভেদ করে, যারা তত্ত্ব জানে না তারা ভেদ করে। কেন? হরি বল। কৃষ্ণ নামের মধ্যে সবকিছু বিদ্যমান। এই পোকাগুলো বড় জ্বালাচ্ছে গো চোখে। একটা এখানে গাছের ডাল দিয়ে দিন সামনে দুপাশে। এত হাই পাওয়ারের লাইট, আমি শ্রোতাদের দেখতেই পাচ্ছি না। কীর্তনের আসর হবে এমন যেখানে ভালো করে পরিষ্কার আমি শ্রোতা দেখতে পাবো, কারণ ভক্তের বদন দেখেই তবেই না ভেতর থেকে হরিকথা আসে। আমি অন্ধকারে খুব ভালো দেখতে পাচ্ছি না, এত হাই পাওয়ারের লাইট। এটা অর্কেস্ট্রারে ঠিক আছে, কীর্তনে নয়। জয় নিতাই। লাইট ঠিক আছে, পাওয়ার বেশি তো, পোকা আসছে প্রচুর, ঠিক আছে। একটা গাছের ডাল যদি হয় সাইড দিকে দিয়ে দেবেন, তাহলে পোকাগুলো গাছের ডালে যাবে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম কয়েরই মূর্ধন্য শয়ে নয়ে। কৃষ্ণ কি আছে আমি লিখছি, দেখুন মা। কৃষ্ণ নাম বললে আমার কালী বলাও হবে, আমার শিব বলাও হবে। দেখুন তো বলা হচ্ছে কিনা। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন স্বয়ং রাধা ঠাকুরানী। আদ্যা শক্তি মহামায়া ঋকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি 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 বল। এই জন্য বলে কৃষ্ণ বলো। কৃষ্ণ বললে সব বলা হয়। হরি বল। ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার। তিনি আদি অনাদি রূপ সবাকার। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। কেউ নিরাকারে বাষ্পের মতো তাকে ভালোবাসে। বাষ্প যেমন দেখা যায় না, কেউ মূর্তিতে বিশ্বাস করে না, চোখ বন্ধ করে উপলব্ধি করে, সেটাও তার ভক্তি। এটাকে বলে নিরাকারে সেবা। আবার আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি, মায়ের মন্দিরে যাই ডালা নিয়ে, তার মানে সেই রূপটা কেমন? জলেরই রূপ। একটা বরফ নিরাকার, একটা বরফ আকারযুক্ত, আর একটা বাষ্প নিরাকার। জমালে বরফ, ফোটালে বাষ্প, সেই তো জলই। যখন বরফ হিসাবে দেখলাম, তখন দেখলাম মূর্তিতে মা চিন্ময়ী বিদ্যমান। হরি বল। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, তাহলে বাবার শ্বশুর বাড়ি কোথায়? মা বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? ঘরে ঝগড়া করে তিনজন তিন দিকে বেরিয়ে গেলাম। মা গেল বাবার ঘর, বাবা গেল শ্বশুর ঘর, আমি গেলাম মামার ঘর। গিয়ে দেখছি ঝগড়া করার মানেই নাই, একই জায়গায় দাঁড়িয়ে।
হরি বল। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। চৈতন্য চরিতামৃতের ভাষা। তুমি কালী মন্দিরেও যেতে পারো, তুমি শিব মন্দিরেও যেতে পারো, তোমার যদি কৃষ্ণ ভক্তি নেওয়ার থাকে তুমি সেখান থেকেও কৃষ্ণ ভক্তি চাইতে পারো। আজকে এমন একজনের জীবনী শুনবো যে জন্মসূত্রে শিব ভক্ত, কিন্তু শিবেরই আশীর্বাদে এবং মা কালী মা দুর্গার আশীর্বাদে এমন হরিভক্ত হলো, তার মুখে হরি কথা শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। হরি 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 বল। কি বললেন এসে? লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। লহনা লহনা কৃষ্ণ নাম ভজনা ভজনা অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। বদন ভরে সবাই বদন ভরে দুটি বাহু তুলে বল হরিনা। বদন ভরে দুটি বাহু তুলে বলো হরিনা। এই মানব জন এই মানব জন এই মানব জন ধন্য হবে বল হরিনা। এই মানব জনম ধন্য হবে বলো অবিরাম। লহনা লহনা কৃষ্ণ কৃষ্ণ নাম বলো না বলো না অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি। জয়। বিনতা পুত্র গরুর মহারাজ, তিনি ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে বিনতা নন্দন গরুর মহারাজ স্বর্গ থেকে অমৃতের কলসি আনেন সৎমা কদ্রুর কথায়। সৎমা বলে, গরুর তুমি তোমার মায়ের যদি দাসিত্ব মুক্তি দিতে চাও, তোমার মা তোমার দাসী, তোমার মাকে যদি মুক্তি দিতে চাও তুমি অমৃতের কলসি আনো। সৎমা কদ্রুর কথায় বিনতা নন্দন গরুর মহারাজ অমৃতের কলসি আনলেন মর্তধামে। এরপরের কথাগুলো আপনারা জানেন, গরুর পুরাণের কথা। ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে শ্রী বিষ্ণুর বাহন গরুর মহারাজ আনলেন অমৃতের কলসি, রাখলেন বৃন্দাবনের একটা কদম গাছের ওপর। এই মর্তধামে কদম গাছে একটু অমৃত পড়ল, আর অমৃত পেয়ে কদম গাছটা অমর হয়ে রইল। এখনো যাবেন বৃন্দাবনে,
চিরহরণ ঘাটে দেখবেন অক্ষয় কদম গাছ, যে গাছের ওপর চেপে কৃষ্ণ ভগবান কালী ও নাগকে দমন করার জন্য যমুনার জলে কালীদহে ঝাঁপ দিয়েছিল। তাহলে অমৃত যে পায় সে অমর হয়ে যায়। অমৃতের কলসি আনলো, রাখলো কদম গাছের ওপর। হরিবল। কদম গাছের ওপর অমৃতের ভাণ্ডটি নামিয়ে গরুর মহারাজ সৎমা কদ্রুর কাছে গিয়ে বলে, মা দেখো। সৎমা কদ্রুর কাছে গিয়ে বলল, মাগো তুমি বলেছিলে অমৃতের কলসি আনতে পারলে আমার মাকে তুমি মুক্তি দেবে। এই দেখো আমি অমৃতের কলসি এনেছি, দাও আমার মাকে মুক্তি দাও। বলে বেশ, তুমি যখন তোমার প্রতিজ্ঞা রাখতে পেরেছো, আমি আমার প্রতিজ্ঞা রাখছি। আজ থেকে তোমার মা বিনতা আমার দাসী হয়েছিল, আজ থেকে আমি মুক্তি দিলাম। এখানে সাপও মরল, লাঠিও ভাঙলো না মা। গরুর মহারাজ অমৃতের কলসিটা এনেছিল কাদের জন্য? সাপেদের জন্য। কিন্তু সাপেরা কি অমৃত পেল? পেল না। অমৃতের কলসিটা গরুর কদম গাছ থেকে নামিয়ে মাটিতে বিছুলি ছড়ানোর মতো, খড় ছড়ানোর মতো কিছু ধারালো ঘাস ছড়িয়ে দিয়ে তার উপর নামিয়ে দিল। যেই না মাটিতে অমৃতের কলসি কুম্ভ নামানো দেখেছে সাপেরা, সঙ্গে সঙ্গে সাপেরা ছুটে এসেছে অমৃত খাবার জন্য। একবারে জীব তাদের বের হয়ে আছে। গরুর মহারাজ বললেন, মূর্খ সর্পকুল, জানিস না শুদ্ধ না হলে কেউ অমৃত পায় না। হরি বল। যা স্নান করে শুদ্ধ হয়ে আয়। সাপেরা গেল স্নান করতে, আর ঠিক এমন সময় গরুর ইন্দ্রনন্দন ইন্দ্রের ছেলে জয়ন্তকে ইশারা করে দিল, এই সুযোগ, তুমি অমৃতের কলসি নিয়ে পালাও, নাহলে সাপেরা যদি অমৃত খায় তাহলে পৃথিবীতে সাপেরা অমর হয়ে গেলে শুধু বিষ থাকবে, আর কেউ থাকবে না। জয় রাধে। ইন্দ্রপুত্র জয়ন্ত, যাকে কেউ চোখে দেখতে পেত না, সে অদৃশ্যমান ছিল, অমৃতের কলসি নিয়ে পালিয়ে গেল। সাপের আর অমৃত পেল না। এই যে জয়ন্ত পালিয়ে গেল অমৃতের কলসি নিয়ে, যাবার সময় 4 জায়গায় ইন্দ্রের ছেলে জয়ন্ত অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়েছিল। আর এই 4টে জায়গা ভারত ভূমিতেই, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর প্রয়াগরাজ। এই 4 জায়গায় অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়েছিল বলে এই 4 জায়গায় ওই কলসির নাম অনুসারে পৃথিবীর সব থেকে বড় মেলা হয়, যার নাম মহাকুম্ভ মেলা। নিতাই গৌর হরি হরি বল। কুম্ভ মানে কলসি। ওই যে কলসি নামানো হয়েছিল, এখনো মানুষ বিশ্বাস করে মোক্ষ হবে, মুক্তি হবে, অমৃতের স্বাদ পেয়ে অমরত্ব লাভ হবে, তাই ভিড় করে। এখন অমৃতের কলসি তো যেখানে যাবার গেল, তাহলে সাপেদের কি হলো? সাপেরা অমৃত পাবে বলে স্নান করে শুদ্ধ হয়ে এসে দেখছে অমৃতের কলসি নাই। এখন সাপেরা ভাবছে অমৃতের কলসি না থাকলো তো কি হয়েছে, যদি 2-1 ফোঁটা অমৃত ওই ঘাসে লেগে থাকে তাতেও তো কাজ হয়ে যাবে, 1 ফোঁটা পেলেই তো কাজ। সাপেরা নির্বোধের মতো জিহ্বা দিয়ে লেহন করতে লাগলো ঘাসগুলো, আর ধারালো ঘাসে কেটে সাপেদের জীবগুলো 2টি খণ্ডে ভাগ হয়ে গেল। সেই থেকে আজও সাপেদের জিহ্বা 2টি খণ্ডে বিভক্ত। এটা তো গেল গরুর পুরাণের তথ্য। এবার এখানে তত্ত্বটা কি? তথ্য মানে বর্ণনা,
কোথাও বলা আছে সেটা আমি বললাম, তথ্য তুলে ধরলাম। এইবার তত্ত্ব মানে এর গভীরতাটা কি? সাপেরা অমৃত মনে করে ঘাস চাটলো, অমৃত পেল না, তাদের জিভ কাটলো, জ্বালা বাড়লো। আর ঠিক ওই সাপেদের মতো আমাদেরও অবস্থা। হরিবল। আমরাও অমৃত আছে মনে করে ওই ঘাস চাটার মতো বিষয় চাটছি। আমি আমার আমার, এর বাইরে তো আর জগৎ নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, খুব ভালো। কিন্তু মনে রাখতে হবে আমি ভালো, কিন্তু আমিতে কিন্তু পরমানন্দ নাই। কেন বললাম? বিষয় সবার দরকার, পড়ার একটা বসন আর খাবার দুমুঠো অন্ন বাবা, গৃহী বলুন আর সন্ন্যাসী বলুন সবারই লাগে। জয় রাধে। তাহলে বিষয় সবার দরকার, কিন্তু বিষয় শেষ কথা নয়। এই বিষয় বিষয়ে যে জন অন্ধ হবে তার ওই সাপের জিভ কাটার মতো জ্বালা বাড়বে। এই বিষয়ের মাঝে অমৃত খুঁজতে হয়। যেমন অমৃত পেয়ে অমর হয়ে রইল কদম গাছ, তেমনি যদি কারোর অমরত্ব পরমানন্দ লাভের স্বাদ থাকে, তাহলে এই বিষয় বিষের মাঝে, বিষয় ছেড়ে যাওয়ার দরকার নাই, বিষয় তো লাগবে, কিন্তু বিষয়ের মাঝে এটা বুঝতে হবে যে বিষয়ের মাঝেও পরমানন্দ পেতে গেলে অমৃতের প্রয়োজন। সেই অমৃতটা কি? যে অমৃতের ব্যবস্থা করেছে আমার কমিটির দাদারা বাবারা। হরিনামামৃত, চৈতন্য চৈতামৃত, রামকৃষ্ণ কথামৃত, ভাগবতামৃত, নিতাই গৌর হরি 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 বল। তাহলে সংসার বিষয় বিষয়ে থাকো, বিষয়ের তো সবার প্রয়োজন, কিন্তু এই অমৃতটা নিতে থাকো। হরি বল হরি বল। অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে তাই পরে মুড়ছিয়ে। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনাম অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া। এই অমৃতের কথা বললাম। বিষয় বিষয়ে মত্ত কালিও নাগের মতো মানুষ, তারা বিষ জানে, অমৃত জানে না, তাদেরকে হরিনাম অমৃত দিলেন। আর ঠিক এইভাবে এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমারি, রাধা মোহন কহে না হলো আমারি। কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো, এমন দয়াল অবতারেও বঞ্চিত হলাম গো। দয়াল অবতার, গেল গেল জনম বিফলে গেল, গেল গেল জনম বিফলে গেল, দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল, দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে গেল, দয়াল অবতারে, গেল জনম বিফলে গেল। বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি, কিছু না হলো আমারি রে। রাধা মোহনে কহে না হলো আমারি রে, মরি মরি হে মোহনে কহে না হলো আমারি রে, মরি মরি ও মোহনে না হলো আমারি রে, মরি মরি হে মোহনে কহে না হলো আমারি রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে রাধা রানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজকের ভক্ত কথা শুনি। আজকের লীলার নাম ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में,
ब्रिजवासी के छुट्टे खाऊं वृंदावन में कुटीर बनाओ ब्रिजवासी के झुट्टे खाओ जमुना जल में दिन ही बिताऊं यमुना जल में दिन ही जीवन सफल मनाऊं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे जवन श्री धाम में तेरे में आया रे वृंदावन श्री धाम में बोलो राधे राधे बोले ना राधे राधे শুনতে পাই না আমি শুনতে পাই না আমরা বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু এই পেছনে বসা ভদ্রলোক শুনতে পাচ্ছে না বলে শুনতে পাই না একটু কানে কম শোনে মা কিছু মনে করবেন না একটু জোরে বলে দেবেন দুটি হাত তুলে একসঙ্গে হরি বল আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে সবাই মিলে রাধে 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 বাহু তুলে সবাই মিলে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 दुलारी राधे राधे हमारी प्यारी राधे हम राधे सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे गुरु वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे यमुना तट में राधे राधे वृंदावन में राधे राधे यमुना तट में राधे राधे यमुना तट में राधे राधे यमुना तट में राधे राधे मान सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बिजली का नोटा राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे बरसाने में राधे राधे रावल धाम राधे राधे गोकुल धाम राधे राधे नंदगांव में राधे राधे बाहु तुले राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे जय जय राधे 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 श्याम लीला में राधे राधे प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम